শুধু এই তিনটে ভুল ধারণার মায়াজাল থেকে নিজেকে বের করে আনো, তোমাকে পড়াশোনা করার জন্য সারা বছর মোটিভেট থাকার থেকে কেউ আটকাতে পারবে না। প্রথম ভুল ধারণাটা হলো, তুমি মনে করো যে এই পৃথিবীতে তোমার জন্য সবচেয়ে শক্ত কাজ হলো পড়াশোনা করা, সবচেয়ে বোরিং কাজ হলো পড়াশোনা করা, সবচেয়ে পরিশ্রমের কাজ হলো পড়াশোনা করা। তোমার মনে হয় যে যদি পড়াশোনা বাদে তোমাকে অন্য কোনো কাজ এখন দেওয়া হয়, তুমি অনায়াসে তা করে দেবে। আর এই ভুল ধারণাটা পড়াশোনাকে তোমার সামনে 10 গুণ কঠিন করে দেয়। তাই নিজেকে সবসময় পড়ার জন্য মোটিভেট রাখতে এই ভুলটা তোমাকে এখনই ভাঙতে হবে। আর এটা ভাঙার জন্য তোমার বাইরে কারো কাছে যাওয়ার দরকার নেই। মাত্র কয়েকটা দিন তোমার বাবা যেখানে কাজে যায় সেখানে তোমাকে নিয়ে যেতে বলো, সারাদিন তার সাথে থাকো। সেখানে গিয়ে দেখো তোমাকে পড়াশোনা করানোর জন্য, তোমার যাতে কোনো রকম অভাব না থাকে তার জন্য তোমার বাবাকে ঠিক কতটা পরিশ্রম করতে হয়। তারপর বাড়িতে এসে তোমার পড়াশোনার পরিশ্রমের সাথে সেটা তুলনা করে দেখো। আর এরপরেও যদি তোমার ভুল ধারণা না ভাঙে, তাহলে একদিন, শুধু একদিন তোমার মা সারাদিন যা যা কাজ করে সব কটা করে দেখাও। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি দিনের শেষে বলবে যে এর থেকে পড়াশোনা করা অনেক সহজ। আর তোমার সারাদিন নিজেকে পড়াশোনা করতে মোটিভেটেড রাখার জন্য 3টে স্টেপের মধ্যে প্রথম স্টেপ কমপ্লিট হয়ে যাবে। এবার আসবে দ্বিতীয় ভুল ধারণা ভাঙার সময়। আর সেটা হলো টপার স্টুডেন্টদের আইকিউ, টপার স্টুডেন্টদের ব্রেন পাওয়ার, টপার স্টুডেন্টদের ইন্টেলিজেন্স তোমার থেকে অনেক বেশি। তুমি তো ধরেই নিয়েছো যে যারা টপার হয় তারা হয়তো জন্ম থেকেই সুপার ইন্টেলিজেন্ট ব্রেন নিয়ে জন্মায়। আর তুমি তো আজ পর্যন্ত অঙ্কই ঠিক মতো বুঝতে পারলে না। আরে তোমার মধ্যে যদি এত কনফিডেন্সের অভাব থাকে, তাহলে কিভাবে তুমি নিজেকে সবসময় পড়ার জন্য মোটিভেট রাখবে? শোনো বস, টপাররা কোনো এক্সট্রা ব্রেন পাওয়ার নিয়ে জন্মায় না। আর তোমার আর তাদের মধ্যে ইন্টেলিজেন্সেরও কোনো তফাৎ নেই। শুধু তফাৎ একটা জায়গাতেই, দে বিলিভ দ্যাট দে ক্যান বি আ টপার। তারা বিশ্বাস করে যে তারা টপার হতে পারবে, আর তুমি বিশ্বাস করো যে তারা টপার হতে পারবে, তুমি নও। আরে যে আঙুলটা তুমি তাদের দিকে তুলে বলছো যে তারা টপার হতে পারবে, সেই আঙুলটাকে নিজের দিকে ঘুরিয়ে বলো আমি টপার হতে পারবো। আমার মধ্যেও একই রকম ক্ষমতা আছে। আমার মধ্যেও এতটা আত্মবিশ্বাস আছে যে সবচেয়ে অপ্রিয় সাবজেক্টটাকেও আমি ভালোবাসার পরিশ্রমের মাধ্যমে সবচেয়ে প্রিয় সাবজেক্ট বানিয়ে নিতে পারি। আমিও বড় স্বপ্ন দেখতে জানি। আর আমার মধ্যে এতটা ক্ষমতা আছে যে আমি আমার দেখা সব স্বপ্নকে একদিন পূরণ করে দেখাবো। আর যখনই তুমি নিজের মধ্যে এই লেভেলের কনফিডেন্সটা আনতে পারবে, তোমার সারাদিন নিজেকে পড়াশোনা করতে মোটিভেটেড রাখার জন্য দ্বিতীয় স্টেপও কমপ্লিট হয়ে যাবে। আর এবার আসবে সেই 3 নম্বর কারণ, যেটার জন্য তুমি সব করেও শেষ ফিনিশিংটা করতে পারো না। সেটা বলার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। এই ভিডিওটা দেখার পরে তুমি কি করবে? নিশ্চয়ই নিজের মনে চিন্তা করবে যে কাল থেকে এগুলো অবশ্যই করব। আর এটাই হলো তোমার 3 নম্বর ভুল ধারণা, কাল থেকে করব। যতক্ষণ না এই কাল থেকে করব কথাটা নিজের জীবন থেকে সরাতে পারছো, ততক্ষণ তোমার সব পরিশ্রম একদম বৃথা। টপার তারাই হয়, সাকসেসফুল তারাই হয় যারা নিজের চোখে চোখ রেখে এটা বলতে পারে যে আজ এই মুহূর্ত থেকে আমি পড়বো। আর নিজেকে সবসময় পড়ার জন্য মোটিভেটেড রাখার 3টে স্টেপের সার্কেল তখনই কমপ্লিট হবে যখন তুমি করব করব এই ভাবনা ছেড়ে এখন এই মুহূর্ত থেকে অ্যাকশন নেবে। তুমি এইভাবে ডিমোটিভেট হয়ে বসে থাকার জন্য আসোনি। আমি জানি তুমি একজন ফাইটার, আর ফাইটাররা যুদ্ধ জেতা অবধি ফুল মোটিভেশনের সাথে লড়তে জানে। আমার সাথে একমত হলে কমেন্টে লিখে যাও, আমি আজ থেকে পড়তে বসে আর ডিমোটিভেট হব না, কারণ আমি একজন ফাইটার, আমি একজন চ্যাম্পিয়ন, আমি আনস্টপেবল, আনস্টপেবল, আনস্টপেবল। সাকসেস উইন্ডো থেকে আমি নীলাদ্রি ছিলাম তোমাদের সাথে, আর আমার বিশ্বাস তুমি জিতবেই। তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লেগে থাকলে এটা অবশ্যই তোমার সব চেনা পরিচিতদের সাথে শেয়ার করে তাদেরকেও মোটিভেট থাকতে সাহায্য করো। আর আমার সাথে জুড়ে থাকতে আমাকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করে নিও। ভিডিওটা লাইক করো আর সাকসেস উইন্ডোকে সাবস্ক্রাইব করে যেও এরকম পাওয়ারফুল মোটিভেশনাল ভিডিও আরো দেখার জন্য। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে এরকমই আরো একটা আগুন মাখা ভিডিওতে। ধন্যবাদ।